হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে একটি ফ্রি লোগো ক্রিয়েট করা যায়। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। সো ভিউয়ার্স, লোগো ক্রিয়েট করা নিয়ে আমার অলরেডি আরেকটি ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। সো লোগো ক্রিয়েট করার জন্য আপনাকে ফার্স্ট টাইম একটি ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে হবে। আপনারা এখানে ব্রাউজারে এসে লিখবেন ও ও কে লুকা.কম লিখে জাস্ট সার্চ করবেন, তাহলে আপনারা এখানে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। সো হাউ টু মেক এ লোগো, আপনারা কিভাবে এখানে একটি লোগো ক্রিয়েট করবেন এটাই আমি আজকে দেখিয়ে দেবো। জাস্ট লুকা.কম এই ওয়েবসাইটে আসার পর এটা হইতেছে যে এই ওয়েবসাইটের লোগো। আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে আসবেন। আর আপনারা যদি এখানে প্রফেশনাল মানের একটি লোগো ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এজন্য আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে আপনি ফুল নেম এবং ইমেইল এবং এখানে পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট সাবস্ক্রাইব এখানে ক্লিক করার পর সাইন আপে এখানে ক্লিক করে দেবেন। সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যে কাজটি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে দেখুন আপনার ফার্স্ট যেটা বলছে এখানে ইন্টেরিয়র কোম্পানি নেম। সো এখানে আমি আমারটাই দিয়ে দিলাম যে বাংলাটেক। জাস্ট বাংলাটেক লিখে যদি আমি এখানে গেট স্টার্ট এটা ক্লিক করে দিই, গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আমি একটু ওয়েট করব। এখানে দেখুন পিক ইউর ইন্ডাস্ট্রি। জাস্ট আমি এখানে আমি একটি সিলেক্ট করব। সো আমি এখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করলাম। ধরুন এখানে আমি লিখব টেক, টেক লিখে সার্চ করার পর আমি এখানে দেখতে পারতেছি টেকনোলজি। জাস্ট আমি টেকটাই আমি সিলেক্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমি এখানে দেখতে পারবো যে এখানে কিছু কাস্টম লোগো, এই লোগো ডিজাইনটা আমি এখানে ডিফল্ট যে থিমগুলো রয়েছে আমি এখান থেকে একটি থিম চয়েস করতে পারি। যে এখান থেকে যদি আমি ধরুন এখান থেকে একটি টেমপ্লেট আমি সিলেক্ট করলাম, বা আদার্স এখানে যেগুলো লোগো রয়েছে আমি এখান থেকে জাস্ট একটি টেমপ্লেটটাই সিলেক্ট করে দেবো। এই যে এটা যদি আমি সিলেক্ট করে দিই অথবা এটা লিখে এটাই যদি আমি সিলেক্ট করে দিই, দেখুন এখানে আপনার যে কাজটি করতে হবে অবশ্যই আপনার এখানে কালার, অর্থাৎ আপনি কি কালার দেবেন। এখানে দেখুন ব্লু আছে, পার্পেল কালার আছে, পিঙ্ক আছে, রেড আছে, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, যে কোনো কালার আপনি এখানে চুজ করতে পারেন। সো এখানে আপনি ইচ্ছা মতো কালার সিলেক্ট এখানে চুজ করতে পারেন। এই যে আমি ধরুন এখান থেকে পিঙ্ক কালারটাই দিয়ে দিলাম। পিঙ্ক কালার দেখুন এখানে কিন্তু এই লেখাটা কিন্তু পিঙ্ক কালারে শো করতেছে, অর্থাৎ এখানে যে কালারটা থাকবে সেই কালারটা এখানে শো করবে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে দেব। এখানে আমাদের যে কাজটি, যেহেতু এখানে আমরা ফার্স্ট নেমটাই দিয়েছিলাম যে কোম্পানি নেম বাংলাটেক, এই জন্য কিন্তু বাংলাটেক, এখন যদি আমি কন্টিনিউ বাটনে প্রেস করে দিই তাহলে কিন্তু আমার এই বাংলাটেক নামেই কিন্তু শুধু লোগো ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আমরা এখানে অ্যাড সিঙ্গেল একটা মানে লাইন, যেটা আমরা বাংলাটেক রিসার্চ কথাটা এখানে নিচে উল্লেখ করে দেবো। এই জন্য আমরা এখানে একটি টেক্সট দিয়ে দেবো। আমরা টেক্সট রিসার্চটা এখানে উল্লেখ করে দেবো। আমি এখানে আমার এই নামটা পেস্ট করে দিলাম, ধরুন বাংলাটেক রিসার্চ, এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপরে যদি আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিই, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে সিম্বল টাইপটা কী হবে সেটা আমরা দিয়ে দেবো। সিম্বল টাইপটা আমি এখানে দিলাম টেক। টেক দেওয়ার পর আমি জাস্ট কন্টিনিউ দিয়ে দিব। এখানে কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এটা প্রসেসিং হইতেছে। এখান থেকেও চাইলে আপনারা কালারটা চেঞ্জ করে দিতে পারেন। সো এটা প্রসেসিং কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি এই লোগো ক্রিয়েট হয়েছে, বাংলাটেক রিসোর্স নামে একটি লোগো ক্রিয়েট হয়েছে। আমরা এখন কি করব, এটা কি চাইলে কাস্টমাইজ করতে পারবো বা আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখানে কিন্তু অসংখ্য অসংখ্য লোগো রয়েছে, দেখুন এখানে কিন্তু এই পেজটা কিন্তু লোডিং হইতেছে। এটা পুরোপুরি লোডিং কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য লোগো চলে আসছে। এই যে আমরা একটু ওয়েট করি। সো ভিউয়ার্স, এখানে যতগুলো লোগো আসছে চাইলে আমি আরও লোগো দেখতে পারবো। জাস্ট লোড মোডে আমি ক্লিক করলে আরও আমরা লোগো দেখতে পারবো।
জাস্ট আমি এখান থেকে ধরুন একটি লোগো সিলেক্ট করব। সেই লোগো আমরা যদি কাস্টমাইজ করতে চাই আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। যেমন ধরুন এখানে এই যে এই লোগোটাই রয়েছে বা এখানে এই লোগোটা রয়েছে, আমি চাইলে এটাকে কাস্টমাইজ বা এডিট করতে পারি। দেখুন কিভাবে এটাকে কাস্টমাইজ করব। এখান থেকে আমি ক্লিক করে দিলাম। এই যে ভিউয়ার্স, আমি এখানে জাস্ট এখানে আমি নামটাতে যদি এই লেখাটাতে যদি ক্লিক দেই, দেখুন এখানে কিন্তু এই বাম সাইডে কিন্তু লেখা বা ফন্টের টেক্সট ডিফল্ট আরও অনেক টেক্সট রয়েছে। এই যে এই বাম সাইডে দেখুন, এখানে যদি আমি এই টেক্সটটাই যদি সিলেক্ট করি করতে পারবো। এখানে দেখুন ডিফল্ট কিছু ফন্ট রয়েছে, আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারেন। এটারে যদি আপনি কালার যদি চেঞ্জ করে দিতে চান তাহলে আপনি এখান থেকে খুব সহজেই দিতে পারেন। এই যে এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে পারেন। সো এইভাবেই আপনারা এটার কালারও চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আপনি চাইলে এটা আপনি যে কোনো কালার করে দিতে পারেন। এই যে এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি লেআউট অপশন থেকে আপনি সব কিছুই এখানে করতে পারবেন। জাস্ট আপনি এখান থেকে এই সেটিং করার আগে আপনার এটাকে সমান রেশিওতে যেভাবে থাকবে জাস্ট এইভাবে আপনি রাখার চেষ্টা করবেন। আর এখানে আপনি চাইলে অন্য নামটাও আপনি এখানে দিতে পারেন। এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে সবগুলোই কিন্তু বড় অক্ষরে হয়ে গেছে বা ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। জাস্ট আমি যদি এখানে এটাতে ক্লিক দিই, দেখুন এটা কিন্তু স্মল লেটার হয়ে যাবে। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চাই আবারও, তাহলে আমি এখান থেকে এই যে কালার প্লেট রয়েছে জাস্ট এখান থেকে এটা কালার চেঞ্জ করে দিতে পারি। যাই হোক, আমি এটা এখন মেক করব না, এজন্য আমি এখানে ক্লিক করতেছি না। এখন এখান থেকে আরও কিছু অপশন দেখতে পারবেন, এগুলো চাইলে আপনি এডিট করতে পারেন অথবা নাও এডিট করতে পারেন। এই যে এখানে কিছু ডিফল্ট লেআউট সিস্টেম লোগো এখানে ক্রিয়েট করা হয়েছে। দেখুন এই যে এখানে কিছু লেআউট বিটি দিয়ে একটি লোগো ক্রিয়েট হয়েছে। এই যে টেক্সট, শুধু টেক্সট দিয়ে একটি লোগো ক্রিয়েট হয়েছে। সো এখানে কিছু লেআউট দিয়ে যেগুলো লোগো ক্রিয়েট হয়েছে, চাইলে আপনি এখান থেকে এই লোগোগুলো ইউজ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে এই বিডিটি এই লেআউট দিয়ে একটি লোগো ক্রিয়েট হয়েছে, চাইলে এই লেআউটের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন এভাবে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড চাইলে এই পেছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে। জাস্ট আপনি এখান থেকে নামটা ওই সেম একইভাবে চেঞ্জ করে দিতে পারেন। সো আশা করি আজকে এতটুকু দেখাইলাম। জাস্ট এতটুকুর মধ্যে যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যে এখানে কিছু মকআপ স্টাইলের কিন্তু লোগোটা শো করতেছে। এই জন্য আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করার জন্য এই যে জাস্ট আপনি এখান থেকে লোগো ফাইলে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে লোগো ফাইলে সিলেক্ট করে আপনি ডাউনলোড করতে পারেন। ওয়েবসাইট, প্রিন্ট শপ, এখান থেকে আপনি আরও কিছু অপশন দেখতে পারবেন। যেটার আপনার ডাউনলোড করার প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করে নেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, অনেকে এখন প্রশ্ন করতে পারেন যে এখানে আমরা কিভাবে লোগোটি এই ডাউনলোড করব বা সেভ করব। এই জন্য গেট ব্র্যান্ড কিট এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে কিন্তু অবশ্যই এটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। এখন আপনাদের প্রশ্ন যে এটা আমরা কিভাবে ফ্রিতেই কাজ করব বা নিব। এজন্য আপনারা যে লোগোটা ক্রিয়েট করেছেন সেম এই পজিশনে রাখার পর আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন। আপনারা এখান থেকে এস সি স্নিপিং টুলস দিয়ে আপনারা এটাকে স্ক্রিনশট দেবেন। এই স্নিপিং টুলস দিয়ে জাস্ট আপনি এখানে এটাকে সিলেক্ট করবেন। এই যে এখান থেকে স্নিপিং টুলস দিয়ে নিউ এ ক্লিক করার পর জাস্ট আপনি এতটুকু সিলেক্ট করে এটাকে সেভ দিয়ে দেবেন।
দেখুন এখানে আমি যদি সেভ দিয়ে দিই, এটা রেজুলেশন কোয়ালিটি কিন্তু ঠিকই থাকে। জাস্ট টিক লিখে আমি এটাকে সেভ দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে একটু ট্রাই করে দেখি, আমরা এটাকে ডাউনলোড অপশনে আমরা সেভ করেছি, এটাকে আমরা দেখব যে এটা রেজুলেশন আসলে ঠিক থাকে কিনা। দেখুন রেজুলেশন কিন্তু প্রায় হাই রেজুলেশনই রয়েছে। আমরা চাইলে এটাকে ইউটিউব চ্যানেলে ইউজ করতে পারি। সো আশা করি আজকের এই টিউটোরিয়াল দেখে আপনারা একটি লোগো ক্রিয়েট করতে পারেন। সো যদি না পারেন, নেক্সটে আমি আরও এরকম ওয়েবসাইট শেয়ার করব যেটার মাধ্যমে আপনি ফ্রিতে লোগো ডিজাইন করে নিতে পারেন। দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে।